আসসালামু আলাইকুম দর্শক, আবারও চলে আসলাম তারেক ভাইয়ের খামারে। আমরা আজকে জোন ভিত্তিক দেশি মুরগি পালন করে কিভাবে লাভবান হওয়া যায় বা কিভাবে কাজটি করবেন আপনারা, বিশেষ করে যারা বড় খামার করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি। এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে যে জোন ভিত্তিক কিভাবে আমরা মুরগি পালনটা করি। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো পূর্বে আসলে অনেক আলোচনা হয়েছে দেশি মুরগি কয়ভাবে পালা যায়, মাংসের জন্য, তারপর হচ্ছে ডিমের জন্য, মাংস ডিম বাচ্চা তিনটার জন্য। তো মাংস ডিম বাচ্চা যদি হয় সেক্ষেত্রে এটার যে প্রসিডিউর সেটাকে কিভাবে করা যায়, সেটার মেনটেনেন্স কিভাবে, এটা আমরা আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেমন ধরেন প্রতি সপ্তাহে যেই ডিমগুলি মেশিনে ঢোকে সেটা তো 21 দিন পরে, প্রতি সপ্তাহ পরে পরে ডিমগুলি বেরোতে থাকবে। 21 দিন পর থেকে প্রতি সপ্তাহে ডিমগুলি থেকে বাচ্চা বেরোতে থাকবে। তো বাচ্চা যেগুলি বের হয় সেটাকে একটা প্লেসে রাখতে হবে, পরের সপ্তাহে আবার বের হবে, পরের সপ্তাহে বাচ্চাটাকে ওই প্লেসে রাখা যাবে না, তারপরের সপ্তাহে আবার বের হবে, তাদেরকে ওই প্লেসে রাখা যাবে না। সেক্ষেত্রে আমরা পূর্বের ভিডিওগুলিতে আলোচনা করেছি যে আমাদের জোন 1, জোন 2, 3, 4, 5, 6, 7 এইভাবে আমাদের জোন আকারে বাচ্চাগুলিকে মেনটেন করতে হবে। মেশিন থেকে যে বাচ্চাগুলি বের হবে ওরা হচ্ছে আসবে জোন 1-এ, আবার যখন বাচ্চা বের হবে জোন 1-এ যে বাচ্চাগুলি আছে তারা চলে আসবে জোন 2-তে, নতুন বাচ্চাগুলি চলে যাবে জোন 1-এ, একইভাবে 2 চলে যাবে 3-তে, 3 চলে যাবে 4-এ, 4 চলে যাবে 5-এ। এভাবে ক্রমান্বয়ে বাচ্চাগুলি জোন চেঞ্জ করতে থাকবে একটা নির্দিষ্ট সময় পর পর, আর নতুন বাচ্চাগুলি পর্যায়ক্রমে প্রতিবারই জোন 1-এ আসতে থাকবে। তো এই জিনিসটাই আমরা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। দর্শক দেখেছেন হয়তো, এটা হচ্ছে জোন 1। তো মেশিন থেকে যে বাচ্চাগুলি বের হয় সে বাচ্চাগুলি আমরা প্রথমে জোন 1-এ রাখি। জোন 1-এ যে বাচ্চাগুলি আসে সে বাচ্চাগুলি সাধারণত 7 দিন অথবা 14 দিন থাকে। আমরা যদি হচ্ছে প্রতি সপ্তাহে হ্যাচিং করি সেক্ষেত্রে 7 দিন থাকে জোন 1-এ। যদি আমরা এক সপ্তাহ হ্যাচিং করি আর এক সপ্তাহ হ্যাচিং এর বাচ্চাগুলি বিক্রি করে দিই সেক্ষেত্রে হচ্ছে 14 দিন থাকে। এটা হচ্ছে জোন 2। আপনারা দেখতেছেন এখানে জোন 1 থেকে বাচ্চাগুলি জোন 2-তে একটা নির্দিষ্ট সময় পরে আসে। তো আমরা এখন জোন 3-তে যাচ্ছি। এটা হচ্ছে জোন 3। দেখেন আসলে পর্যায়ক্রমে বাচ্চাগুলি আপনার একটু 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 বড় হয়। তো বাচ্চাগুলি যখন আপনার প্রথম ছোট থাকে তখন কিন্তু জোন 1-এ থাকে। জোন 1 থেকে যখন একটু বড় হয় তখন জোন 2-তে আসে। দেখেন মোটামুটি জোন 3 এর বাচ্চাগুলি কিন্তু বেশ বড় বড়। এরপরের ধাপে মোটামুটি আরো বড় হয়ে যায় বাচ্চাগুলো। তো জোন 3 এর পরে যেটা, এটা হচ্ছে জোন 4। জোন 4-এ আমরা সাধারণত এর চেয়ে একটু বড় সাইজের যে বাচ্চাগুলি সেগুলি আমরা রাখি। আপনার জোন 4 কত দিনের বাচ্চা, মানে জুন থ্রিতে আসবে কতদিন বয়স? এটা যে সেটাই বললাম যে যখন আমরা 7 দিনের যে বাচ্চাটা এটা যদি আমরা জোন 2-তে নিয়ে আসি সেক্ষেত্রে এখানে বয়স হবে 21 দিন বা 30 দিন। আর সাধারণত যেটা হয় 45 দিন বয়সের বাচ্চাগুলো এখানে থাকে। 45 দিন বয়স জুন ফোরে। জোন 4-এ জুন 45 দিন থেকে 60 দিন এরকম বয়সের বাচ্চাগুলি থাকে। আচ্ছা। আর জুন ফাইভে? জোন 5 যেটা, জোন 5-এ যে বাচ্চাগুলি থাকে আর পরের ধাপে আমরা ভ্যাকসিন দিয়ে জোন 5-এ পাঠিয়ে দিই। আর জোন 5 থেকে মোটামুটি আমরা মাংসের মুরগি কোনটা হবে, ডিমের মুরগি কোনটা হবে, আমরা ওইখান থেকে এটা আলাদা করে দিই। মানে জুন ফাইভে এনে আমরা সিদ্ধান্ত নেই যে এটা ডিমের জন্য হবে নাকি মাংসের জন্য। জি জি, তাই তো? এক্স্যাক্টলি। আচ্ছা। এটা জোন 6 যখন বড় হবে তখন এখানে চলে আসবে। এটা হচ্ছে ধরেন আজকে যে মুরগিগুলি আছে এটা হয়তো কালকে চলে যায়, আবার 3 দিন 4 দিন খালি থাকবে, আবার নতুন মুরগি ঢুকবে, এরকম আর কি। মানে আমি যে মুহূর্তে আছি আপনার মনে হয় আগে যে অনেকগুলো বড় মুরগি দেখে গিয়েছিলাম এগুলো সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বিক্রি হয়ে তো গেছে। আপনার এখানে তো প্রচুর মানে বিক্রি হচ্ছে, যে চাহিদা অনেক বেশি মানুষের। না, মুরগি আমাদের যেহেতু আরো শেড আছে, দেখা গেছে যে আমাদের এখান থেকে প্লাস ওই শেড গুলি থেকে মুরগি ঢুকতে থাকে, বিক্রি হতে থাকে, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা। তো দর্শক, আমরা জানতে পেরেছি যে কিভাবে জুন ভিত্তিক ভাগ করে দেশি মুরগিকে লালন পালন করা যায়।